আমি ডক্টর মৃণাল কান্তি দে। প্রচুর আমি বায়োডাইভার্সিটি এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি কনজারভেশন এসব নিয়ে প্রচুর প্রোগ্রাম করি। আমার বিদ্যালয়ে প্রোগ্রাম করি, বিদ্যালয়ের বাইরেও অনেক প্রোগ্রাম থাকে। তার মধ্যে বেশ কিছু জিনিস আমি কখনো কখনো ফেসবুক লাইভে তুলে ধরার চেষ্টা করি। ইউটিউবে আমি বেশ কিছু প্রোগ্রাম দেই, কিন্তু মাঝখানে আমার একটা বিরাট মায়ের স্ট্রোক এবং তার সঙ্গে বেশ কিছু সমস্যার জন্য মাঝখানে কিছুদিন ডিসকন্টিনিউড হচ্ছিল। তো প্রত্যেকে আবার আমাকে অনেক সময় বলে, মৃণালবাবু কিছু প্রোগ্রাম আর তো দেখছি না, তো আমি আবার রেগুলার বেসিস দেব। আজকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস নিয়ে বলবো, যেটা হচ্ছে যে আমরা একটা ছোট্ট পরিসরে ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের বিদ্যালয়ে সিট বল তৈরি এবং তার সাহায্যে কীভাবে আমরা কোনো একটা রাস্তা, ছোট্ট রাস্তাকে আমরা দুধারে পুরো বৃক্ষতে ভরিয়ে তুলতে পারি, সেরকম ছোট বাচ্চাদের উদ্যোগ নিয়েই আমি একটা প্রজেক্ট নিয়েছিলাম। সেই উদ্যোগটা আমি শেয়ার করব। আমার প্রচুর বন্ধুবান্ধব আছে যারা আউটসাইড দ্য ওয়েস্ট বেঙ্গল। আমি দুটো ইংলিশ এবং বাংলা দুটো ভার্সন আমার থাকবে। যিনারা মনে করবেন বাংলা এবং ইংলিশ দেখবেন, এবং যদি ভালো লাগে বা যদি কিছু মতামত থাকে অবশ্যই আমার চ্যাট বক্সে জানাবেন। আগামী দিনে আশা করছি আরও অনেক কিছু জিনিস নিয়ে আমি আলোকপাত করব। ধন্যবাদ। আর একটা কথা বলতে, ভিডিওর লিঙ্কগুলো আমি পাঠিয়ে দেবো, লিঙ্কগুলো ফলো করবেন। আবার ধন্যবাদ। আজকে বিদ্যালয়ে আমাদের ছাত্রছাত্রীদের ফাইভের অত্যন্ত সুন্দর ছোট ছোট নিষ্পাপ ছাত্রছাত্রীরা আজকে একটা মহৎ কাজে অংশ নিয়েছে। এই মহৎ কাজটা হচ্ছে যে আমরা জানি যে বোম ফাটলে মানুষের মৃত্যুও হয়ে যেতে পারে, কিন্তু আমরা আজকে একটা জিনিস করতে চাইছি, যেটাতে ছাত্রছাত্রীরা একটা লাইভ বোম বানাচ্ছে। অর্থাৎ লাইভ বোম মানে এই বোমটার ভেতরে বীজগুলোকে আমরা সংরক্ষণ করব। বর্ষাকাল যখন আসবে তখন সেই বর্ষাকালে আমরা এই বীজগুলোকে আমরা এই রকম একটা যে কাদার তাল, সেইগুলোকে নিয়ে আমরা যেখানে দরকার সেখানে আমরা এদেরকে নিক্ষেপ করব। নিক্ষেপ করলে সেখান থেকে নতুন গাছ বেরোবে। সাধারণত বীজকে আমরা যদি এই রকমভাবে সংরক্ষণ করে রাখি, অর্থাৎ এই বীজগুলো আমরা এই কাদার তালের মধ্যে রেখে শুকিয়ে রাখলে কোনো রকম ফাঙ্গাস জন্মাবে না এবং গাছগুলো সব সুপ্ত অবস্থায় এখানে বীজগুলো থাকবে। তারপর এই বীজগুলোকে আমরা নির্দিষ্ট জায়গায় আমরা নিক্ষেপ করব, সেখানে বৃহত্তর গাছ হবে। ছাত্রছাত্রীরা অত্যন্ত নিপুণ দক্ষতায় ছোট্ট ছোট্ট শিশু ছেলে মেয়েগুলো আজকে এই কাজে অংশ নিয়েছে। এটা একটু এদের এই যে মানসিকতার বিকাশ, তার ক্ষেত্রে এই মানসিকতার বিকাশে এটা একটা অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আমরা মনে করি। তুমি এটা কি বানাচ্ছ? কেন বানাচ্ছ? বীজ সংরক্ষিত হবে। মাটি প্রথমে গোল্লা করে তার সেটিকে ভেঙে তার ভিতরে বীজ দিয়ে আবার গোল্লা করে শুকোতে হবে। সেই শুকনোটাকে বর্ষাকালে ফেলে দিলে তার থেকে চারা গাছ বেরিয়ে বড় গাছ হবে। আমরা বীজ সংরক্ষণ করবো, এই লাইব্রেরির ভেতর আমরা বীজ রাখবো, এর ফলে বীজগুলো অনেক থাকবে। আমরা এখানে অনেক রকম বীজ এনেছি, সোনাঝুরি, মেহগিনি। বর্ষাকালীন মাটি বীজ বল প্রকল্প শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যৎ নির্মাণ। বর্তমানে বিশ্বে পরিবেশ দূষণ, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা মানবজাতির অস্তিত্বের জন্য গভীর সংকট সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের দায়িত্ব শুধু সরকার বা প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও সক্রিয় ভূমিকা নিতে হবে। এই চিন্তাধারাকে সামনে রেখে রামনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা 2025-2026 শিক্ষাবর্ষে একটি পরিবেশ বান্ধব ও অভিনব কর্মসূচি গ্রহণ করে, বর্ষাকালীন মাটি বীজ বল সিড বল প্রকল্প। এই প্রকল্পের মূল ভাবনা ছিল প্রকৃতির নিয়ম মেনে কম খরচে এবং সহজ উপায়ে বৃক্ষরোপণ ও সবুজায়ন। মাটি বীজ বল এমন একটি পদ্ধতি যেখানে দোআঁশ বা এঁটেল মাটি
ও জৈব সার মিশিয়ে ছোট বল তৈরি করা হয় এবং তার মধ্যে একটি করে গাছের বীজ রাখা হয়। বর্ষাকালে এই বল রাস্তার ধারে, পতিত জমি বা খোলা স্থানে নিক্ষেপ করা হলে প্রকৃতির বৃষ্টির জলে বলটি ভেঙে যায় এবং অনুকূল পরিবেশে বীজ অঙ্কুরিত হয়ে নতুন চারা গাছ জন্মায়। প্রকল্পটির অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, প্রকৃতি প্রেম গড়ে তোলা। পাশাপাশি বর্ষাকালকে যথাযথভাবে কাজে লাগিয়ে রাস্তার ধারে বা বনাবাদী স্থানে সবুজ আচ্ছাদন বৃদ্ধি করা, জীববৈচিত্র্য সংরক্ষণে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং পরিবেশ বান্ধব বৃক্ষরোপণের একটি বিকল্প পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদান করাও এই উদ্যোগের লক্ষ্য ছিল। কার্যপদ্ধতির দিক থেকে এই প্রকল্পটি ছিল অত্যন্ত সহজ এবং শিক্ষামূলক। বিদ্যালয়ের ইকো ক্লাব ও পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে শিক্ষার্থীরা প্রথমে স্থানীয়ভাবে সহজলভ্য দোআঁশ মাটি, গোবর সার বা ভার্মিকম্পোস্ট সংগ্রহ করেন। এরপর সেগুলিকে ভালোভাবে মিশিয়ে ছোট আকারে বল তৈরি করা হয়। প্রতিটি বলের কেন্দ্রে একটি করে দেশি ও স্থানীয় প্রজাতির গাছের বীজ রাখা হয়, যাতে ভবিষ্যতে স্থানীয় পরিবেশের সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারে। প্রস্তুত বীজ বলগুলি আংশিকভাবে শুকিয়ে বর্ষাকালে বিদ্যালয় চত্বর, রাস্তার ধারে ও খোলা স্থানে নিক্ষেপ করা হয়। এই প্রকল্পে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা দলগতভাবে বীজ সংগ্রহ, বীজ বল তৈরি এবং নির্ধারিত স্থানে নিক্ষেপ কার্যক্রমে যুক্ত থাকে। এর ফলে শিক্ষার্থীরা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে পরিবেশ সংরক্ষণের কার্যকর অভিজ্ঞতা অর্জন করে। দলগত কাজের মাধ্যমে তাদের মধ্যে সহযোগিতা, দায়িত্ববোধ ও নেতৃত্ব গুণের বিকাশ ঘটে। এই কর্মসূচি রূপায়ণের দায়িত্বে আমি পালন করি। আমার নির্দেশ অনুযায়ী স্থানীয় ও দেশি প্রজাতির বীজ নির্বাচন করা হয়, যাতে অঙ্কুরোদ্গমের হার বেশি হয় এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। আমি শিক্ষার্থীদের বোঝাই যে বর্ষার শুরুতে বীজ বল নিক্ষেপ করা সবচেয়ে উপযুক্ত এমন স্থান নির্বাচন করা উচিত যেখানে জল জমে থাকে না। তার বিজ্ঞানভিত্তিক ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি প্রকল্পটির সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাটি বীজ বল প্রকল্পে পরিবেশগত গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাটির বল বীজকে পাখি, পোকামাকড়, অতিরিক্ত তাপ থেকে রক্ষা করে। জৈব সার বীজের এই প্রাথমিক বৃদ্ধিতে সহায়তা করে এবং প্রাকৃতিক বৃষ্টির জলে অঙ্কুরোদ্গম সম্ভব হয়। এর ফলে রাস্তার ধারে ধুলো ও দূষণ কমে, তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পাখি ও কীটপতঙ্গের জন্য নতুন আবাসস্থল তৈরি হয়। বর্ষা পরবর্তী পর্যবেক্ষণে দেখা যায় বিভিন্ন স্থানে বীজ অঙ্কুরোদ্গম শুরু হয়েছে এবং ধীরে ধীরে নতুন চারার বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই সাফল্য শিক্ষার্থীদের মধ্যে গভীর উৎসাহ ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে। তারা উপলব্ধি করেছে যে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় বড় পরিবর্তন আনা সম্ভব। সার্বিকভাবে বলা যায়, বর্ষাকালীন মাটি বীজ প্রকল্প রামনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি সফল শিক্ষামূলক পরিবেশ বান্ধব উদ্যোগ। এই প্রকল্প শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা বোধ জাগ্রত করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। আমি ডক্টর মৃণাল কান্তি দে, রিসার্চ অ্যাক্টিভিটি এবং